তুমি মরার পর কেউ তোমার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে তোমার চরিত্র নিয়ে। তাই চেহারার থেকে চরিত্রকে বেশি সুন্দর করো। একজন মানুষের চরিত্র চিনতে হলে তার সাথে মেলামেশার প্রয়োজন হয় না, তার কথাবার্তার থেকেও চরিত্র জানা যায়। একটা সুন্দর বাড়ি তৈরি করা ততটা কঠিন কাজ নয় যতটা কঠিন কাজ একটা সুন্দর চরিত্র তৈরি করা। যে ব্যক্তি অন্যের চরিত্রে দাগ লাগাতে চেষ্টা করে তার চরিত্র সবচেয়ে খারাপ। চরিত্র হলো সাদা কাপড়ের মতো, যা একবার ময়লা হয়ে গেলে আবার আগের মতো পরিষ্কার হতে পারে না। চরিত্র মানব জীবনের একটি পবিত্র ও অপরিহার্য সম্পদ, যার বাসস্থান পৃথিবীতে নয়, হৃদয়ে। মানুষের চরিত্র সত্য এবং সুন্দর হলে তার কথাবার্তাও নম্র এবং ভদ্র হয়। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। চেহারাটা বদলানো যাবে না, কারণ সেটা বিধাতার সৃষ্টি, কিন্তু চরিত্রটা বদলাও, কারণ সেটা তো তোমার সৃষ্টি। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটাও তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, ঠিক তেমনই কিছু মানুষের স্বভাব ও চরিত্র পাল্টায় না। চরিত্রবান জীবনসঙ্গী খুঁজে পাওয়া মানে জান্নাতের একটি সিঁড়ি খুঁজে পাওয়া। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের অহংকার, আর চরিত্রবান স্বামী একজন নারীর অহংকার। একজন নারী তার স্বামীর সম্পদের কারণে কখনো সুখী বা অসুখী হয় না। স্বামীর যোগ্যতা ও চরিত্রের উপর তার সুখ বা অসুখ নির্ভর করে। জন্মসূত্রে সবাই মানুষের চেহারা পায়, কিন্তু সবাই মানুষের চরিত্র পায় না। উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি শুধু জ্ঞান ও শিক্ষা অর্জনই করে না, অন্য হৃদয়েও স্থান করে নেয়। একজন মানুষ তার ঘর বদলায়, পোশাক বদলায়, সম্পর্ক বদলায়, তবুও সে অসুখী থাকে, কারণ সে তার চরিত্র বদলায় না। যদি আয়নায় মানুষের চেহারা না দেখা গিয়ে তার চরিত্র দেখা যেত, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়ত। জামায় একবার দাগ পড়লে যেমন উঠতে চায় না, ঠিক তেমনই মানুষের চরিত্রে যদি একবার দাগ পড়ে তাহলে তা আড়াল করা খুবই মুশকিল। আয়না যতই দামি হোক, প্রতিচ্ছবি কিন্তু তোমারই থাকবে। তেমনি পোশাক যতই দামি হোক, চরিত্র কিন্তু একই থাকবে। মানুষের শরীরে সবচেয়ে সুন্দর গুণ হলো চরিত্র। সেটাই যদি নোংরা হয়, তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে? শিক্ষকের চরিত্র এমন হতে হবে যে যাতে তাকে দেখলেই শিক্ষার্থীর মনে শ্রদ্ধা ভাব জেগে ওঠে। চরিত্রের কারণে অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছেন তার সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছেন বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন। ফুল ফুটতে দিন, মৌমাছিরা সক্রিয়ভাবে তার কাছে আসবে। চরিত্রবান হও, পৃথিবী নিজেই মন্ত্রমুগ্ধ হবে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। আপনি কত শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কত উন্নত তাই বেশি গুরুত্বপূর্ণ। আপনার চরিত্র যদি ভালো হয়, তাহলে একজন দুষ্টু লোক আপনাকে যতই বদনাম করার চেষ্টা করুক না কেন, লোকে তা বিশ্বাস করবে না। যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করলো, সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিল। যদি দেখতে চাও একজন মানুষের চরিত্র কতটা পরিচ্ছন্ন, তাহলে দেখো তার মধ্যে কতখানি মমতা আছে। আর যদি দেখতে চাও মানুষের চরিত্র কতটা নোংরা, তাহলে দেখো তার ভেতরে কতটা বিদ্বেষ আছে। অভাব মানুষের স্বভাব নষ্ট করে, আর স্বভাব মানুষের চরিত্র নষ্ট করে। চরিত্র হলো গাছ, আর খ্যাতি হলো তার ছায়া। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, বরং একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। উত্তম চরিত্রের পরিচয় ভালো জামা কাপড় দ্বারা নয়, ভালো গুণ দ্বারা চেনা যায়। চরিত্র এবং সম্মান এমন দুটি জিনিস যা একবার নষ্ট হয়ে গেলে আবার তৈরি করা যায় না। চেহারা কুৎসিত হলে মানুষ কুৎসিত হয় না,
মানুষ তখনই কুৎসিত হয় যখন তার চরিত্র কুৎসিত হয়। একজন মানুষের চরিত্র থেকে জানা যায় সে মহৎ নাকি অজ্ঞ, বীর নাকি অহংকারী, পবিত্র নাকি অপবিত্র। যার চরিত্র যেমন তার জীবনসঙ্গীও হবে তেমন। লোকে যা প্রকাশ্যে করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয়, লোকে আড়ালে যেটা করে সেটাই তার আসল চরিত্র। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু যারা গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে তারাই তো আসল মানুষ। যে ব্যক্তির নিজের উপর নিয়ন্ত্রণ নেই সেই দুর্বল চরিত্রের। সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে দামি হতে পারে না। যে ব্যক্তি অলসতা করে সে কখনো ভালো চরিত্র গঠন করতে পারে না। চরিত্র হলো সাফল্য বা ব্যর্থতার চিহ্ন। চরিত্র সফল হলে জীবনও সাফল্যের দিকে এগিয়ে যাবে, কিন্তু চরিত্র যদি ব্যর্থতার দিকে অগ্রসর হয় তাহলে জীবন অবশ্যই পতনের দিকে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন।